আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো অন্য লেভেলের আরেকটা ভণ্ডামি নিয়ে। এই কার্ডগুলো আমরা প্রায় সময় গাড়ির মধ্যে দেখি কিংবা পথে ঘাটে পড়ে থাকে, আমরা এটা দেখি। এখানে সে তার কার্ডের মধ্যে লেখা আছে কি যে ভারত বাংলাদেশ লাইসেন্স প্রাপ্ত কবিরাজ BA মগা, নাগাল্যান্ড থেকে 14 বছর প্রশিক্ষণ প্রাপ্ত। এটা আসলে সম্পূর্ণ ভুয়া, বুঝতে পারছেন? এ ধরনের কোনো কিছু হয় না। এরপরে তার নাম দিয়েছে সে, নাম নাই বললাম, মগ খনার। তো 12 থেকে 24 ঘন্টার মধ্যে ফলাফল যে কোনো কঠিন সমস্যা সমাধান করা হয়। তো সম্পূর্ণ জিন চালানের মাধ্যমে কাজগুলো করা হয় এবং সবচেয়ে টপিকের কথা হচ্ছে কাজের পরে টাকা নেওয়া হয়। এখানে কিন্তু মূলত আপনাদেরকে তারা বাসটা কিন্তু ভালোভাবে দেয়। দেখেন, 12 থেকে 24 ঘন্টার মধ্যে কোনো কাজ হয় না, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর টপিকস। 12 থেকে 24 ঘন্টায় তদবিরের কোনো কাজ হয় না। একজন মানুষকে আপনার আয়ত্ত করার জন্য একেবারে মিনিমাম 72 ঘন্টা, 3 দিন কিংবা 4 দিন, মিনিমাম 72 ঘন্টা। তাহলে এখানে 12 থেকে 24 ঘন্টায় কোনো কাজ তদবির শাস্ত্রে নাই, এটা হবে না। যাই হোক, এরপর আসেন, সে লিখছে যে কোনো কঠিন কাজ সমাধান করা হয়, জিন চালানের মাধ্যমে কাজ করা হয়। মনে রাখবেন, সরাসরি জিন চালানের কোনো কাজ পরিপূর্ণ হয় না। সরাসরি জিন চালান দিয়ে কোনো কাজ কেউ যদি বলে যে সরাসরি জিন চালানে করে দিবে, এটা সে আপনার সাথে প্রতারণা করছে, আসলে এই কাজ হবে না। এরপর আসেন, সে লিখেছে কাজের পরে টাকা নেওয়া হয়। এই যে আপনাদেরকে ভাঁজটা দিবে একটু পরে, আগে বলবে যে আমার মোমবাতি আগরবাতি কেনার সামর্থ্য যদি আপনার থাকে, আমি আপনার কাছ থেকে সম্পূর্ণ কাজের পরে টাকা নিব, এই কথা বলে আপনার কাছ থেকে মোমবাতি আগরবাতির টাকা নেবে। হয়তোবা 2000 হোক, 3000 হোক নিবে আপনার কাছ থেকে, বা 1100-1200 হোক নিবে। নেওয়ার পরে এবার আপনাকে বলবে আপনার কাজ তো চলতেছে ভালো। একদিন পরে আপনাকে বলবে যে আপনার কাজে তো বাধা পড়ছে, জিন মিষ্টি চাইছে, জিনে মিষ্টি খাবে। তারপরে ওদের ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কথা বলে, আসলে আমি শুনি অনেক রুগীরা বলে। তো আসলে এ ধরনের কাজগুলো থেকে আপনারা একেবারে চিরতরে বিরত থাকবেন। আর একটা কথা হচ্ছে, এখানে লাইসেন্স ছাড়া অনেকেই বলে যে এটার লাইসেন্স, এটার কখনো কোনো লাইসেন্স হয় না। অনেক সময় দেখা যায় তারা এখানে তাদের একটা বিজ্ঞাপন তারা দিয়ে রাখে, একটা সার্টিফিকেট বা একটা বিজ্ঞাপন তারা এখানে দিয়ে রাখে। এ ধরনের কোনো কিছু আসলে হয় না। তো এই জন্য আসলে এটা আপনারা খুবই সতর্ক থাকবেন। এই বিষয়গুলো যদি আপনারা না বুঝেন, অন্তত বিশেষ করে আপনার মসজিদের ইমামের কাছে অন্তত এই বিষয়গুলো আপনারা জানার চেষ্টা করবেন, তাহলে আশা করছি আপনারা প্রতারিত হবেন না। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।